এবং সেই অনুযায়ী আমল করতে পারে, আমরা দোয়া করি তাদের জন্য। আল্লাহুম্মা আমিন। আর এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন যাতে করে ছেলেমেয়েরা এখানে ভালোভাবে কোরআন পড়তে পারে, মুখস্থ করতে পারে। আমার হাতের ডান দিক থেকে সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। নামাজের উপরে যে বইটা আছে আমার লেখা, তাতে 35টা দোয়া দেওয়া আছে, হাত তুলে দোয়া করা। 16টা স্থান আছে। আর অন্যান্য বই যেটা দোয়ার আছে, আব্দুল্লাহর বইগুলি আছে কিনা দেখেন। আর এটা তো বৃহত্তর রংপুরের এক মহিলা বহুদিন পূর্বে লিখেছিল অবরোধবাসিনী, মানে বেগম রোকেয়া। তো এখন রংপুরেরই আর এক মহিলা লিখেছে কেন হব অবরোধবাসিনী। আমরা তো অবরোধবাসিনী নই, আমরা তো প্রয়োজনে হাটে বাজারে যাই, আমরা তো শ্বশুর বাড়ি যাই, আমরা তো মায়ের বাড়ি যাই, আমরা তো যেতে পারি, তো অবরোধবাসিনী হলাম কিভাবে? বিস্তারিত লেখা আছে এবং তার ভুলগুলো খুব শক্ত করে ধরা আছে। সেটা হলো কেন হব অবরোধবাসিনী, অবশ্যই দেখবেন। ওটা আব্দুল্লাহ রাম্মা লিখেছে। বর্তমান মোবাইল ফোনের ফিতনা থেকে বাঁচার উপায় কি? মোবাইল ব্যবহার করবা না। আমি জামিয়া সালাফিয়ার একটা কথা ছুটে গেছে। জামিয়া সালাফিয়ার ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। ডিসেম্বরে ফরম নিতে হয়। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, দেশ বিদেশের শিক্ষক আছেন সেখানে, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে, ছাত্র সংখ্যায় প্রায় 2000 ছেলে মেয়ে পড়াশোনা করে। ফরম হয় ডিসেম্বরে, ভর্তি হয় 1 জানুয়ারি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কি এখনো জাহান্নামে আছে? জাহান্নামে তো কেউ যায়নি, আছে কি করে? যাবে কিনা সেটা তুমি বলতে পারো। তার বাপের জন্য ক্ষমার অনুমতি হয়নি, মায়ের জন্য ক্ষমার অনুমতি হয়নি। বিবরণে বুঝাই যায় জাহান্নামে যাবে। সালাতের দেরি করে এসে রুকু পেলে সেই সালাত গ্রহণযোগ্য হবে কি? রুকুই রাকাত, এটা আল্লাহ নবী বলেছেন। এই জন্য সূরা ফাতিহা হয়নি, যে এটা সূরা ফাতিহা পড়ার জায়গা নয়, এই জন্য হয়নি। রুকুই রাকাত আল্লাহ নবী বলেছেন। এই জন্য যে মাদ্রাসাগুলো এতিমখানা নয় সেগুলোতে কি দান করা যাবে? যাবে। এদেশের বেসরকারি কওমি মাদ্রাসা যদি শিরক মুক্ত, বিদআত মুক্ত হয় তাহলে করবেন দান। জামিয়া সালাফে 5000 ছেলেমেয়ের মধ্যে 519 জন এতিম ও অসহায়। বিবাহিত প্রবাসী কতদিন প্রবাসে থাকতে পারে? যতদিন উভয়ের সম্মতি আছে ততদিন। পিতার সাংসারিক অবস্থা ভালো থাকার পরেও ছেলেকে বিবাহ দেয় না, এটা অযোগ্য পিতা। তাফসির মাহফিলে কি তাফসির মাহফিলকে কেন্দ্র করে পত্র দিয়ে অনুষ্ঠানের মতো দাওয়াত খাওয়ায় টাকা নেওয়া কি শরীয়ত সম্মত? এই দাওয়াত তো খেতে পারবে না ও, এটা তো যাকাত ওসরের ভিক্ষা করা টাকা। উনি আসবেন, তাকে দাওয়াত দেওয়া হবে, যে দাওয়াত দিয়েছে সেই জন্য নিজের বাড়ির খাওয়ার খাওয়ায়, এটা নয়। মসজিদের নিচে পুরুষ, মসজিদের উপরে মহিলা সালাত আদায় করতে পারে, কোনো সমস্যা নেই। হিংসা থেকে বাঁচার উপায় কি? খুব ভালো কথা বলেছো তুমি। হিংসা থেকে বাঁচা খুব কঠিন। মনটা খোলা রাখবে আর বলবে শয়তানকেও যা পারে তা করুক, তুই আমাকে বিরক্ত করিস না, তুই যা, ওকে যেটা ভালো লাগছে সেটাও করুক, তার ব্যাপারে আমার হিংসা করার কিছু নেই। শয়তানকে বলবো। জান্নাত যাওয়ার সহজ আমল কি? ওই যে সূরা ইখলাস 3 বার পড়া, আয়াতুল কুরসি পড়া। মানুষ আমার উপর জুলুম করে, আমার জমির আইল ঠেলে একজন ইমানদার লোক, এই হিসেবে আমার করণীয় কি? ও ইমানদার নয়, ও হলো জালেম।
আল ঠেলে যে সে হলো জালেম, জোর করে আল ঠেলে। মা বাবায়ের সাথে খারাপ আচরণ করি এবং মাঝে এ মা মাঝ রাগ, মাঝে মাঝে রাগ হয়, এগুলো থেকে বেঁচে বাঁচতে চাই কিন্তু পারতেছি না। চেষ্টা করো, দোয়া করো, বাঁচতেই হবে। সাবধান, তোমার মায়ের ব্যাপারে আর মুখ খুলবে না কোনোদিন। চুপ থাকো, বিষের মতো মনে হলেও। সব সময় রিজিকের টেনশন থাকি, বলবা যে আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ, তাহলে তোমার টেনশন কমে যাবে। যা আছে আলহামদুলিল্লাহ। আর টেনশন কমানোর জন্য একটা দোয়া আছে, আল্লাহ নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা বলবে। আমি যৌতুক নিয়ে বিয়ে করেছি, আপনার ওয়াজ শুনেছি যৌতুকের টাকা তাড়াতাড়ি ফেরত দিতে হবে। আমি যৌতুকের টাকা ফেরত দিতে গেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি টাকা ফেরত নেয় নাই, বলছে ওই টাকা দিয়ে ব্যবসা করতে। আচ্ছা তুমি চেষ্টা করো। তো প্রথমেই তোমার ভুল হয়েছে। না না, খুশি হয়ে বলছে মোটর সাইকেল দিয়েছে, ফকিরকে দেয় না খুঁটির সাহেব, খুশি না, ওগুলো কথা না। এই যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে, ওর শ্বশুরেরা সাত করে একটা ঘড়ি দিব, এই কথা বলুক তো দেখি আমাকে, যে সাত করে একটা ঘড়ি দিব। তারা তো দেশ বিদেশ থেকে উচ্চ শিক্ষা অর্জন করে এসেছে, আলহামদুলিল্লাহ। তো একটা ঘড়ি দেওয়ার সাত করুক দেখি। মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় কি? আহলে হাদিস, হানাফি, মুসলিম। মুসলিম আহলে হাদিস, মুসলিম সালাফি। আহলে হাদিস বলা তো সহজ নয়। যে কাদিয়ানি সেও বলে মুসলিম, যে শিয়া সেও বলে মুসলিম। যখন সালাফি শব্দ হয় তখন কঠিন হয়ে যায়, যখন আহলে হাদিস শব্দ হয় তখন কঠিন হয়ে যায়। বর্তমান সাধারণ মানুষের চেয়ে অনেক আলেম মাওলানা গীবত করে, একবারে খোলা মাঠে বক্তব্য গীবত করছে। গীবতী হুজুরের ছাড় নেই, হুজুর গেছে। আমি এমন মানুষকে কোনোদিন আলেম বলিনি, বলবো না। আহলে হাদিস ব্যতীত কি কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ না করা আল্লাহর হাতের ব্যাপার। নিজেকে চেষ্টা করতে হবে, আমি ভালো আমল করছি বা করব। সফরে থাকা অবস্থায় গোসল ফরজ হলে পানির ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করো। আসসালামু আলাইকুম। মাহফিল নামে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে টাকা আদায় করছে, এভাবে টাকা আদায় করা হারাম। ওভাবে গাড়ি ঠেকে টাকা আদায় করবে কেন? নিজেরা টাকা উঠিয়ে করতে পারবে, না হলে বাদ দিবে। ঢেল টিস্যু পেপার ছাড়া হবে না। মৃত ব্যক্তিকে সামনে রেখে বক্তব্য দেওয়া হারাম, নাজায়েজ, বিদআত। বন্ধকি জমি চাষাবাদ করে খেলে কি হালাল হবে? বন্ধক হারাম। লিজ জায়েজ, লিজ জায়েজ, খেয়ে শেষ। ভাড়া জায়েজ। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে মাইকে এলান করা যাবে না। আমাদের এদিকে মাহফিলের কমিটি কসমেটিক দোকান নিষিদ্ধ করে না, করতে হবে, আমাদেরও করতে হবে। মৃত ব্যক্তিকে কোন দিক দিয়ে নামাতে হবে? যেদিকে পা থাকে সেদিক দিয়ে, যেদিকে পা থাকে সেদিক দিয়ে, দক্ষিণ দিক দিয়ে। ইবলিস আল্লাহ তাআলা লম্বা করে লিখেছেন, তো সেই জন্য পড়া হলো না। হুজুর রাসূল হুজুর কোরআনে সূরা নিসায়
সম্পদ বন্টনের ক্ষেত্রে কালালা শব্দটি ব্যবহার করা হয়েছে। মূলত এই শব্দটি কি? আরবি শব্দ, ছেলে মেয়ে নেই যার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার আজান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার 2 আজান চালু করে কি বেদাত করেছেন? না, ওটা ইজতেহাদ, তুমি করলে বিদাত হবে। তখন প্রয়োজন ছিল, ইজতেহাদ করেছেন, এখন আর প্রয়োজন নাই, মাইকে আজান হচ্ছে, ইজতেহাদ শেষ। তুমি যদি 2 আজান দাও তাহলে তুমি বেদাতি, আর বেদাত আমল করছো। সেই কালে আব্দুল্লাহ ইবনে ওমর ওকে বেদাত বলেছে। শায়েখ পীর মানা যাবে কি যাবে না? গরু ছাগলের প্রসাব কি পবিত্র? জি, ও তো বুখারী মুসলিমের হাদিস। মাযহাব মানা যাবে কি? মাযহাব মানলে কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলেন যে ইমাম শাফি তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো ইমাম শাফি যদি বলেন না, তখন তোমার কি হবে? বিচারের মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন, ইমাম আবু হানিফা তুমি কি কাউকে বলেছিলে আমাকে মেনে চলো, যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিচারের মাঠে বলেন না, তাহলে আপনার কি হবে? গাজওয়াউল হিন্দ সম্পর্কে আপনার কি কথা? হিন্দুস্তানে যুদ্ধ হবে, হাদিস নাসাই সহি। আমরা 4 বন্ধু। শেষ হয়েছে তোমার কাজ মাসুম? আমার বাড়ির পাশে হানাফি মসজিদ প্রায়। আমার 4 বন্ধু মরুভূমিতে কেবলা নির্ণয় করতে না পারায় 4 জন 4 দিকে কেবলা মনে করে সালাত আদায় করেছে, কোনো সমস্যা নেই, হয়ে গেছে সালাত। শায়েখ আমি খারাপ কাজ করিলে আমার আম্মু কিছু বলে না? তুমি তোমার মাকে খালা বলে ডাকো সব। ইমামের শেষ বৈঠক আর আমার বা মুক্তাদির মধ্যবর্তী বৈঠক, সেক্ষেত্রে মুক্তাদি কি তাশাহুদ? হ্যাঁ, সালাম ফিরা পর্যন্ত মুক্তাদি শব্দ বলতে থাকবে, আত্তাহিয়াত বলবে, দরুদ পড়বে, দোয়ায়ে মাসুরা পড়বে। ইমাম যখন সালাম ফিরবে তখন উঠে যাবে। দিবারাত্রিতে 12 রাকাত সুন্নাত সালাত আদায়ের যে ফজিলত আছে, সে থেকে সব ওক্তে মসজিদের জামাতের সহিত ফরজ সালাত আদায় করা কি বাধ্যতামূলক? জি, ফরজ পড়তেই হবে, তারপরে সুন্নাত মসজিদে গিয়ে। আসসালামু আলাইকুম হুজুর, জুমার দিনে জুমার সালাতের আগে ও পরে সুন্নাত বা নফল কত রাকাত? অন্তত 4 রাকাত, অন্তত 2 রাকাত, পরে 4 রাকাত, আর আগে অন্তত 2 রাকাত, বেশি যে যত পারে। সফররত অবস্থায় কসর কি করতেই হবে? করা উত্তম। হুজুর 4 রাকাত নামাজে আমি 3য় রাকাত পেয়েছি, ইমাম সালাম ফেরানোর পর তুমি আরেক রাকাতে সূরা ফাতিহা মিলাবা, বাকি 2 রাকাত শুধু সূরা ফাতিহা। রুকু থেকে উঠে গেলে, আত্তাহিয়া থেকে উঠে গেলে বা রাকাতের কম অবস্থা হলে সহজ সিজদা। মাহফিল কমিটির পক্ষ থেকে যে মার্কেটের ব্যবস্থা, 2 হাত দিতে মুসাফা করলে কি মানুষ মুশরিকা হয়ে যায়? 2 হাত দিয়ে মুসাফা করলে বেদাত হবে, মুশরিক হবে কেন? আমরা আহলে হাদিসেরা সাহাবায়ে কেরামের সুন্নাতকে মানি না, তাহলে তাদের বর্ণিত হাদিস কেন মানব? তাদের সুন্নাতকে মানি না কে বলল? তুমি বুঝো না। তোমার কথা শুনে তোমার একটু বেঢঙ্গা মনে হলো। তোমার ঢং বুদ্ধি নেয় নাকি জিজ্ঞাসা করো কেন? এভাবে সাহাবীর কথাই তো আমরা মানি, তো উসমানের কথা মানেন না যে উনি যে 2 আজান দিয়েছেন, তো এটা উসমানের এটা ইজতেহাদ, তো এখন আর প্রয়োজন নাই, সেই জন্য মানি না। ইজতেহাদ
এখন মাইকে আজান হচ্ছে, ওরকমই যদি পাড়ার ওরকম কেউ যদি হয় যে শুনতে পায় না আজান, তাহলে ওই গ্রামের ওই মাথায় আজান দিবা আর একটা। টাকনোর নিচে কাপড় পরা হারাম। নারীরা নারীরা কুকুরের মতো করে সিজদা দেয়। সিজদা পুরুষ নারী একই, বুকের নিচে ফাঁকা থাকবে, নারী পুরুষ একই হুকুম। এই কথাটা ওই সিজদার সময় বলতে হতো, তাড়াহুড়ার জন্য ছেড়ে দিয়েছি। তাবিজ ব্যবহার করা যাবে কি? কাবিরা গুনাহ, তাবিজ ব্যবহার করা যাবে না। বিয়ে করার সমর্থ আছে, খাওয়ারও সমর্থ আছে, তবুও বিয়ে করে না, এটা নোংরামি। কার সাথে কার বিয়ে হবে এটা 50,000 বছর আগে লেখা আছে, এটাই ঠিক, ওইভাবেই তোমাকে আগাতে হবে। সুদখোরের বাড়িতে মাদ্রাসার ছাত্র জাগির বা লজিং খেলে কি গুনাহের অংশীদার হবে? হ্যাঁ হবে। শায়েখ জামাত করা যাবে কি? শায়েখ আসসালামু আলাইকুম। শায়েখ ঘোড়ার গোশত খাওয়া যাবে? রুচি হলে খাও। আসসালামু আলাইকুম। বেদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে কি? না, বেদাতির প্রতিষ্ঠানে দান করা যাবে না। আমাদের এলাকার হুজুর তাবিজ বিক্রি করে, ওর পিছনে সলাত হবে না। শায়েখ শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি নিয়ে চলার তৌফিক দান করো। ভিতরের সালাত একের হাদিসের সংখ্যা অনেক বেশি। বই একটা নেও না কেন? সিরিয়াল হাদিস দিয়ে রেখেছি, খালি জিজ্ঞাসা করলে হবে। সালাতের উপরে সিরিয়াল হাদিস দেওয়া আছে, 1 রাকাত ভিতরের আর 3 রাকাত ভিতরের হাদিস বুখারী মুসলিম, তবে হাদিসের সংখ্যা কম। 1 রাকাত ভিতর নিয়মিত না পড়লে অধিক দিন পড়াই ভালো। শুকরিয়া। ভিতরের সালাত কত রাকাত পড়া ভালো কিভাবে তা দোয়ের বইটাতে দেওয়া আছে, সালাতের বইটা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। তদারকি করছে এদের অভাব। এই গরম পানি আছে।